আইপিএল 2026-এর রোমাঞ্চকর এক লড়াইয়ে আজ গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে রাজস্থান অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং তার বোলাররা শুরু থেকেই সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন। চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ আজ রাজস্থানের ধারালো বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দলের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কেউই বড় ইনিংস খেলতে পারেননি। চেন্নাইয়ের হয়ে ইনিংসের শুরুতে ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন দুজনেই মাত্র 6 রান করে আউট হন। তরুণ তুর্কি মাহাত্রে আজ রানের খাতাই খুলতে পারেননি। বার্গারের বলে জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ম্যাট শট এবং শিবম দুবেও উইকেটে থিতু হতে ব্যর্থ হন। মিডল অর্ডারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা খান কিছুটা লড়াইয়ের চেষ্টা করে 17 রান করেন এবং শর্মা করেন 18 রান। তবে চেন্নাইয়ের হয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন ওভারটন। তিনি 36 বলে 43 রানের এক ধৈর্যশীল ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। শেষ দিকে আহমদ, হেনরি এবং কাম্বোজের ছোট ছোট অবদানে চেন্নাই সুপার কিংস 19.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে। রাজস্থানের বোলারদের মধ্যে বার্গার, আর্চার এবং সন্দীপ শর্মা দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে জাদেজা এবং বিষ্ণইয়ের স্পিন বিষে নীল হয়েছে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। 128 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুটা করেছে অত্যন্ত বিধ্বংসী মেজাজে। মাত্র 1.4 ওভারেই তারা কোনো উইকেট না হারিয়ে 19 রান তুলে ফেলেছে। বর্তমানে ক্রিজে অপরাজিত থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজস্থানের দুই ওপেনার। গুয়াহাটির উইকেটে চেন্নাইয়ের বোলারদের জন্য এখন এই রান ডিফেন্ড করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজস্থান রয়্যালস যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে ম্যাচটি তারা বেশ দ্রুতই নিজেদের পকেটে পুরে নেবে। তবে ক্রিকেটে শেষ বলে কিছু বলা যায় না, তাই গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক এখন চেন্নাইয়ের বোলারদের জাদুকরী কিছুর অপেক্ষায় দিন গুনছেন।